জমিন থেকে আসমানের ফাঁকা জায়গার দূরত্ব 500 বছর। এক আসমান মোটা 500 বছর। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান আছে কয়টা? 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা মহাশূন্য বানাইছেন। আবার ওই সমপরিমাণ 7টা জমিন আল্লাহ বানাইছেন। ওই আসমানগুলো এমন ভাবে সাজায় রাখছেন আমার আল্লাহ, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর দিয়া রশির কোনো টানাও নাই। আল্লাহ কয় ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল বিশাল 7টা আকাশ, 7টা জমিন আমি মাওলার বানাইতে সময় লাগছে 6 দিন। আরো আস্তে করে বলেন। আর তোমাকে আমাকে আল্লাহ মানুষ বানাইছেন। মায়ের গর্ভে বাবার পক্ষ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের বাচ্চাদানির মধ্যে নিয়া ফেরেশতারে লাগাইলেন। ওই নাপাক পানিটার মাধ্যমে ফেরেশতা দিয়া 40 দিন শোধন করাইয়া ওই নাপাক পানি গোশতের রক্তের পিণ্ড, এরপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিয়া আল্লাহ তাআলা এভাবে মানুষ বানাইলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা, তোমার অস্তিত্বই ছিল না, তোমার আব্বাও জানতো না যে আমি দুনিয়াতে আসব, মাও জানতো না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাকে পাঠাইছেন, আমাকে সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমাকে বানাইলাম। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে ইনসানের বানাইলাম। আমি আল্লাহ তোরে বানাইতে গিয়া সময় নিলাম একভাবে তৈরি করতে 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 প্রায় 6 মাসের মতো সময় লাগলো। আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে আস্তে আস্তে বানাইলাম, কারণ একটা জিন্দা মানুষের মধ্যে আর একটা জিন্দা বাচ্চা তৈরি করা কত বড় কঠিন। ওই মানুষটায় বাথরুমে যায়, ওই মানুষটায় খানা খায়, ওই মানুষটায় ঘুমায়, ওই মানুষটায় হঠাৎ পিছলি খাইয়া পড়ে যায়। এর মধ্যে ফেরেশতা দিয়ে আমি তোরে বানাইলাম। মা হাঁটা চলা করে, খানা খায়, এখনো জানে না একটা বাচ্চা হচ্ছে। আমি আল্লাহ যখন রুহুটা দান করলাম, বাচ্চা তুমি নড়াচড়া শুরু করেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে প্যাকেটিং করে ফেললাম, বিন্দু থেকে বিন্দু যেন বাতাস ঢুকতে না পারে, কারণ তোমার শরীরটা বড় দুর্বল। আমি আল্লাহ এমন ভাবে প্যাকেট করে নিলাম, একটু অক্সিজেন ঢুকে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে, অথচ যেই বাতাস না থাকলে আমি মরে যাব। অক্সিজেনের এত মূল্য। আল্লাহ তাআলা এমন ভাবে তোমাকে মায়ের গর্ভে প্যাকেট করলেন, নাভির সাথে তার লাগাইয়া মায়ের নাভিতে খানার আয়োজন করলেন। ও বান্দা, এত সুন্দর করে দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইলেন। চেহারাটা যেখানে দেওয়া দরকার এমন সুন্দর করে দিলেন, দুটো হাত দিলেন। ও বান্দা, নজর করে দেখ, একই মায়ের পেট থেকে 5টা সন্তান। নজর করে দেখছো, লবণের ফ্যাক্টরির থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরির থেকে লবণ আসে না, সিমেন্টের ফ্যাক্টরির থেকে রড আসেনি, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট হয়নি। কিন্তু আমার মালিক আমার রবের ভালো করে চিনো।
আমার রব কেমন দয়ার রব, মায়ের ফ্যাক্টরি থেকে 5টা সন্তান বের করলেন। তাকায় দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। আবার নজর করে দেখ একই মায়ের সন্তান, অনেকের দেখা যায় কেউ প্রতিবন্ধী হয়ে আসছে, একজনের দুটো চক্ষু নাই, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই। এ যুবক, আজকে সারা রাত্র বিছানায় শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো। আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, ও নেমোখারাম বল কোন চক্ষু দিয়া মোবাইলের নাচ গান দেখতি? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোরে এত সুন্দর করে বানাইছি, তোর কণ্ঠ এত সুন্দর দিছেন কে? তোর চেহারাটা এত সুন্দর কে বানাইছেন? একটু চিন্তা কর, যে রব তোরে এত সুন্দর করে বানাইছেন, একটু চিন্তা করো আল্লাহ কত সুন্দর, আসমান এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ কত সুন্দর। যিনি চন্দ্রটারে এত সুন্দর করে বানাইছেন সেই রব কত সুন্দর। যেই রব তোমার এত সুন্দর কণ্ঠ দান করছেন সেই রব কত সুন্দর। মুসা নবী রবের সাথে কথা বলতে গিয়া হঠাৎ করে মজা লাইগা গেছে, ডাক দিয়ে কয়, আপনি আমারে আওয়াজ দিলেন কে? বলে, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী পাগল হয়ে গেলেন, ও রব আপনার সাথে আমার কথা বলে মজা বাড়লো। মজা বাড়তে বাড়তে বলে, রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে দেখতে মনে চায়, ও রব আমাকে দেখা দাও। তোমার কথা এত সুন্দর, না জানি তুমি আরো কত সুন্দর, পর্যন্ত আমি যাব না। আল্লাহ বলেন, নবী জানায় দেন, রবের পরিচয় যারা লাভ করবে, ও বান্দা তাকাইয়া দেখো, তুমি দলের নেতার জন্য জীবন দিতে রেডি, তা তুমি নেতার জন্য, দলের জন্য জীবন দাও, ব্যক্তির জন্য জীবন দাও। ওরে আল্লাহর বান্দা, কারণটা কি? বলে, দল আমারে টাকা দেয়, নেতা আমারে টাকা দেয়, আমার চলার টাকা দেয়, ব্যবসার আয়োজন করে, সম্মান তার কারণে পাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য একটা বান্দা স্বার্থপর, এ যদি সামান্য উপকার করলে জীবন দিতে তুমি রেডি হও। এই দুনিয়ায় যারা রবের তালাশ করতে 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 রবের ঠিকানা পাইয়া যাবে, যাদের মধ্যে রবের পরিচয়টা গভীর হবে, ওই বান্দাগুলো যখন রবের পরিচয় অন্তরে গালে হয়ে যাবে, তখন বান্দার সামনে দুনিয়াটা কিছুই না। ওই বান্দার রবের জন্য জীবন দিতে কেন রেডি হবে না? আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এমন সুন্দর করে আমি কোনো প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবন এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। আমি আল্লাহ মানুষের এত অবয়ব সুন্দর করে বানাইলাম। নূরের সৃষ্টি ফেরেশতাদেরও আমি এত সুন্দর করে বানাই নাই, জিনেরও আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। মানুষ এত সুন্দর, আর এই সব সুন্দর যদি এক পালায় দেওয়া হয়, এর থেকে শ্রেষ্ঠ সুন্দর হলো রহমাতুল লিল আলামিন। এই সৌন্দর্য যদি ধরে রাখতে না পারো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে তুমি বেইজ্জতির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাইবা। তবে হ্যাঁ, ওই মানুষগুলো ইজ্জত নষ্ট হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদের সম্মান দিব, আমার কুদরতের হাতে তাদেরকে আমি পুরস্কৃত করব, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করব।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান। পয়গম্বর দাওয়াত শুরু করলেন 7 বছর থেকে 10 বছর, এর ভেতরের সংখ্যার সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের হাতে হাত লাগাইলেন, আমার নবী নজর লাগাইলেন, তাওয়াজ্জু দিলেন। হযরত আলীর সিনাটা আল্লাহ তাআলার কুদরতের আলোতে, ঈমানের আলোতে ভরপুর হয়ে গেল। আল্লাহ পাক এমন তাওয়াজ্জু নবীর পাইলেন, আর আলী এত দামি হয়ে গেল। নবী এক সময় বলেন, আনা মাদিনাতুল ইলম আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। জ্ঞানের ভান্ডার হযরত আলী, এত জ্ঞান আল্লাহ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও মানুষ, ফেরেশতা জিনদেরকে বলেন নাই, যেই মানুষ রবের সাথে মোলাকাত করতে চাও, চাইলে বাকি কথা, যে বলবে আমি রবের সাথে মোলাকাত করতে চাই না, দুনিয়াতে আমার রবের অভাব নাই, কে আছে না নেই? আল্লাহ মানে না, এরা আল্লাহকে রব বলে মানে না, দুনিয়ার কাউকে নিজের খোদা বানায় নিয়েছে। টাকার মালিক আর একজনারে বানাইলো, রিজিক দেওয়ার মালিক একজনকে বানাইয়া নিল। গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, সুদের টাকা না থাকলে ব্যাংকের থেকে যদি লোন না লওয়া হইতো, না খাইয়া মরে যাইতাম। ব্যাংক রিজিকের মালিক নাকি আল্লাহ রিজিকের মালিক? গর্দাওয়াকুল মিকুনি আর সুবহ শাম মিরাসা নাদরসকে তু আজলা মাকাম। মানুষ রিজিকের মালিক কে? মানুষ হইল শ্রেষ্ঠ, ঠিক না? মানুষের জন্য আল্লাহ বলেন, আমি উত্তম খানার আয়োজন করেছি। কুকুরেও খানা খায়, গরুতেও খায়, শুকরেও খায়, ওর পেটে ক্ষুধা লাগলে খায়। গর্তের পিপিলিকার পেটের ক্ষুধা ও খানা খায়। ওরে বান্দা, উড়ন্ত পাখি খোলা আসমানে ঘুরে, ওর পেটেও ক্ষুধা খানা খায়, দেয় কে? কিন্তু আল্লাহ বলেন, ওরা আমার কাছে দামি না, দামি হইলা মানুষ। গর্তের পিপিলিকা না খাইয়া মরে নাই, ওই মাটির নিচে ইঁদুরেরা না খাইয়া মরে না। তাকায় দেখো, বিড়াল না খাইয়া মরে না। জঙ্গলে হাজার হাজার প্রাণী কেউ না খাইয়া মরে নাই। নদী আর সমুদ্রের ভেতরে অনেক প্রাণী, কোটি কোটি প্রাণী কেউ না খাইয়া মরে না। উড়ন্ত পাখি সারা দিন খোলা আকাশে উড়ে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কোন পাখি না খাইয়া মরে নাই। ও আল্লাহর গোলাম, নদীর প্রাণীরাও দামি না, জঙ্গলের সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার দামি না। আল্লাহর কাছে একমাত্র দামি হলো একমাত্র মাটির তৈরি মানুষ। আল্লাহ এদের জন্য পবিত্র খানার আয়োজন করলেন। কিন্তু আজ জায়গায় জায়গায় মানুষ না খাইয়া কেন কষ্ট পায়? এর একমাত্র কারণ হলো মানুষ আমার আল্লাহকে পরিপূর্ণ রব স্বীকার করে না। স্বীকার করে মাঝে মাঝে, আবার আল্লাহর বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বলেন, সুদ আমি হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কারণ সুদের দ্বারা গরিবেরা আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়ে যায়। সুদের দ্বারা গরিবের লাভ না ধনীর লাভ? ধনীর লাভ। ধনী আরো ধনী হয়, গরিব আরো ফকিন্নি হয়ে যায়। সুদের সাথে জড়িতদের জন্য মারাত্মক ভয়ঙ্কর হালাত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, ও জগতের মুমিনের দল, আল্লাহকে তোমরা ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি তোমরা সত্যিকারের মুমিন দাবি করো, যদি এরপর তেরা হইয়া আল্লাহর সাথে পাল্লা দিয়া সুদের সাথে জড়িত হও, আল্লাহর পক্ষ থেকে শুনে নাও বাণী, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে রেডি থাকো রে বেঈমান, তোমার সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। কারণ তুমি ওই গুনাহে লিপ্ত হয়েছো, সুদের সাথে জড়িত হইয়া মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জিনার গুনাহ লেখা হয়। কার সাথে? মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। যেই মা তোরে লালন পালন না করলে তুই মানুষ হতে পারতি না, যেই মা দোয়া না করলে তুমি টাকার মালিক হতে পারতা না, যেই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে তুমি আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক, ওই মায়ের সাথে যারা জেনার গুনাহ করবা, আল্লাহ বলেন তোদের সাথে আমি আল্লাহ ভালো ব্যবহার করব না, রেডি হয়ে থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। আল্লাহ যার সাথে যুদ্ধ করবেন ওই লোকটার ভাগ্য খুব ভালো। ও জীবনে কোনো আমল করলেও না করার সমান, কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নেই। যাকাত দিবে সওয়াব নাই, মসজিদ বানাবে সওয়াব নাই, মাদ্রাসা করবে সওয়াব নাই, দান করবে সওয়াব নাই, হজ করবে সওয়াব নাই, নামাজ পড়বে সওয়াব নাই, মোনাজাত দিবে মরণ পর্যন্ত সুদের খাতায় নাম লেখাইয়া যত কান্নাকাটি মোনাজাত দিবে, তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলেন, আমল তো তারা করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায়। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, ও নবী জানায় দেন তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ইতিবাচক হলো নেক আমল করবে, নেতিবাচক হলো শিরিক থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, কারণ শিরিকের গুনাহ ক্ষমার যোগ্য হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিলেন, যারা শিরিকের গুনাহ করবে এদের জন্য জান্নাত হারাম। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, রবের তো চিনিই না, মোলাকাতের চিন্তা তো করে। প্রথম না মিস কল, এরপরে না হ্যালো, এরপরে না সালাম, এরপরে না কালাম, কালামের পরেই বলে যে এবার দেখা করতে হবে। কথা ঠিক না? এরে যুবক, রবের চিনো না তো কি লাভ হবে? ওই রবের দেখার কোনো শখ অন্তরে আসবে না। আগে রবের পরিচয়টা নাও। ওলামায়ে আহলে হক, আহলুল্লাহ যারা, তারা বলেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহ। যে বান্দা নিজেকে চিনে সে তার রবেরও চিনে। রবেরে চিনি না আমরা, যদি জিজ্ঞাই আমরা সবাই চিনি। রব ভালো না খারাপ? জোরে বলেন, কোন তুলনা আছে? কিন্তু তার সাথে মোলাকাতের চিন্তা আসে না কেন? কয়ে আসলে ভালো করে চিনি না। কেন? নিজেরই চিনি না। নিজেরে চিনি নকল ঠিকানায়। হাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, চেয়ারম্যান সাহেব, কোটিপতি, দানবীর। কয় না, আমি আমাকে চিনতে হবে আসল ঠিকানায়। আসল ঠিকানা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আমাকে
এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। আমার পেটের ভেতরে ময়লা, আমার বডির থেকে যা বের হয় সব দুর্গন্ধ, ঘাম, থুতু ফালাই দুর্গন্ধ। আমার পার্শ্বে কেউ দাঁড়াইয়া নামাজ পড়তে কষ্ট পায়, ঘামের গন্ধ, জামা কাপড়ে ময়লা, দাঁত আমি পরিষ্কার করি না, টুপি পরিষ্কার করি না। এরপরও আল্লাহর ঘর, সৃষ্টির শ্রেষ্ঠ ঘর, ওই ঘরে যারা ঢুকবে তারা রবের মেহমান। মেহমান কেউ যদি কারো বাড়ি মেহমান হয়, পুরান জামা থাকলে পাল্টাইয়া নতুন জামা পরে যায়। ওরে আল্লাহর মেহমান হইয়া যারা মসজিদে যাও, তুমি কেন আল্লাহর মেহমান হইয়া যদি যাইয়ার চিন্তা করতা আমি রবের মেহমান হইয়া মসজিদে যাইতেছি, তাহলে কোন হতভাগা কপাল ভরা গেঞ্জি পরিয়া ঢুকতে পারত না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য বয়ান, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নাই। এখন আগে রবের চিন্তা করে তার পরিচয়টা নাও। আল্লাহওয়ালারা বলেন নিজেরে যদি চিনতে পারো রবেরও চিনতে পারবা। নিজেরে কেমনে চিনবা? আল্লাহ বলেন আমারে তোরা তালাশ করিয়া কোথায় পাবি? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে নজর কর, রবের পরিচয় পাইবা। আমি বান্দা মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বিল যায়, বাতি জলে বিল দিতে হয়। আল্লাহ আমার একটা কণ্ঠ দান করেছেন, আপনাকেও কথা বলার একটা মেশিন ভিতরে লাগায় দিছেন। দুনিয়াতে আসার থেকে এই কণ্ঠ বাজাইয়া এত হাজার কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিয়েছো, কোনদিন এই মেশিনটার চার্জ দিলা না, বিল দিলা না। বলো বাবা, এই কথাগুলো শরীরটা কাইটা দেখো কোথায় জমা। আমি 2 ঘন্টা বয়ান করব, এই কথাগুলো কোনটার পরে কোনটা বলবো লেখাও নেই নাই, মুখস্থও করি নাই, একের পরে এক কথা বের হচ্ছে। ওরে বাবা, এই মেশিনটা তো কখনো বন্ধ হলো না। মেশিন জিহ্বা কখনো বন্ধ হয় না। কথা বলতে বলতে মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এত কথা, এত কথা, একটু নজর করে দেখছো? ওরে কথা তো সবাই বলতে পারে, কিন্তু আল্লাহ পাক সবার কথার মধ্যে মজা দেয় নাই। এতগুলো মানুষ তো বসে আছে জিহ্বার কথার জাদুর মধ্যে বসে আছে। একটা কথা উল্টা পাল্টা বের হইলে মোহাব্বতের মানুষগুলো বিরুদ্ধে চলে যাবে, ঠিক নি? আল্লাহ তাআলা এমন ভাবে তোমার আমার জবানটারে বানায় দিলেন, কথা বলার শক্তি দান করলেন। ও বান্দা নজর করে দেখ, এত সুন্দর কণ্ঠ দান করছেন কে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। জমিন থেকে আসমানের ফাঁকা জায়গার দূরত্ব 500 বছর, এক আসমান মোটা 500 বছর, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান আছে কয়টা? 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা মহাশূন্য বানাইছেন, আবার ওই সমপরিমাণ 7টা জমিন আল্লাহ বানাইছেন। ওই আসমানগুলো এমন ভাবে সাজায় রাখছেন আমার আল্লাহ, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর দিয়া রশির কোনো টানাও নাই। আল্লাহ কয় ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল বিশাল 7টা আকাশ, 7টা জমিন আমি মাওলার বানাইতে সময় লাগছে 6 দিন। আরো আস্তে করে বলেন। আর তোমাকে আমাকে আল্লাহ মানুষ বানাইছেন, মায়ের গর্ভে বাবার পক্ষ থেকে 1 ফোঁটা নাপাক পানি মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া
ফেরেশতারে লাগাইলেন। ওই নাপাক পানিটার মাধ্যমে ফেরেশতা দিয়া 40 দিন শোধন করাইয়া ওই নাপাক পানি গোশতের রক্তের পিণ্ড, এরপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিয়া আল্লাহ তাআলা এভাবে মানুষ বানাইলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা, তোমার অস্তিত্বই ছিল না, তোমার আব্বাও জানতো না যে আমি দুনিয়াতে আসব, মাও জানতো না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাকে পাঠাইছেন, আমাকে সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমাকে বানাইলাম। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে ইনসানের বানাইলাম। আমি আল্লাহ তোরে বানাইতে গিয়া সময় নিলাম, একভাবে তৈরি করতে 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 প্রায় 6 মাসের মতো সময় লাগলো। আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে আস্তে আস্তে বানাইলাম, কারণ একটা জিন্দা মানুষের মধ্যে আর একটা জিন্দা বাচ্চা তৈরি করা কত বড় কঠিন। ওই মানুষটায় বাথরুমে যায়, ওই মানুষটায় খানা খায়, ওই মানুষটায় ঘুমায়, ওই মানুষটায় হঠাৎ পিছলি খাইয়া পড়ে যায়। এর মধ্যে ফেরেশতা দিয়ে আমি তোরে বানাইলাম। মা হাঁটা চলা করে, খানা খায়, এখনো জানে না একটা বাচ্চা হচ্ছে। আমি আল্লাহ যখন রুহুটা দান করলাম, বাচ্চা তুমি নড়াচড়া শুরু করেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে প্যাকেটিং করে ফেললাম, বিন্দু থেকে বিন্দু যেন বাতাস ঢুকতে না পারে, কারণ তোমার শরীরটা বড় দুর্বল। আমি আল্লাহ এমন ভাবে প্যাকেট করে নিলাম, একটু অক্সিজেন ঢুকে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে, অথচ যেই বাতাস না থাকলে আমি মরে যাব। অক্সিজেনের এত মূল্য। আল্লাহ তাআলা এমন ভাবে তোমাকে মায়ের গর্ভে প্যাকেট করলেন, নাভির সাথে তার লাগাইয়া মায়ের নাভিতে খানার আয়োজন করলেন। ও বান্দা, এত সুন্দর করে দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইলেন। চেহারাটা যেখানে দেওয়া দরকার এমন সুন্দর করে দিলেন, দুটো হাত দিলেন। ও বান্দা, নজর করে দেখ, একই মায়ের পেট থেকে 5টা সন্তান। নজর করে দেখছো, লবণের ফ্যাক্টরির থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরির থেকে লবণ আসে না, সিমেন্টের ফ্যাক্টরির থেকে রড আসেনি, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট হয়নি। কিন্তু আমার মালিক আমার রবের ভালো করেছিল। আমার রব কেমন দয়ার রব, মায়ের ফ্যাক্টরি থেকে 5টা সন্তান বের করলেন। তাকায় দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। আবার নজর করে দেখ, একই মায়ের সন্তান। অনেকের দেখা যায় কেউ প্রতিবন্ধী হয়ে আসছে, একজনের দুটো চক্ষু নাই, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই। এ যুবক, আজকে সারা রাত্র বিছানায় শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো। আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, ও নেমো খারাম, বল কোন চক্ষু দিয়া মোবাইলের নাচ গান দেখতি? আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোরে এত সুন্দর করে বানাইছি, তোর কণ্ঠ এত সুন্দর দিছেন কে? তোর চেহারাটা এত সুন্দর কে বানাইছেন? একটু চিন্তা কর, যে রব তোরে এত সুন্দর করে বানাইছেন,
একটু চিন্তা করো, আল্লাহ কত সুন্দর, আসমান এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ কত সুন্দর। যিনি চন্দ্রটারে এত সুন্দর করে বানাইছেন সেই রব কত সুন্দর। যেই রব তোমার এত সুন্দর কণ্ঠ দান করছেন সেই রব কত সুন্দর। মুসা নবী রবের সাথে কথা বলতে গিয়া হঠাৎ করে মজা লাইগা গেছে, ডাক দিয়ে কয়, আপনি আমারে আওয়াজ দিলেন কে? বলে, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী পাগল হয়ে গেলেন, ও রব, আপনার সাথে আমার কথা বলে মজা বাড়লো। মজা বাড়তে বাড়তে বলে, রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে দেখতে মনে চায়, ও রব আমাকে দেখা দাও। তোমার কথা এত সুন্দর, না জানি তুমি আরো কত সুন্দর, পর্যন্ত আমি যাব না। আল্লাহ বলেন, নবী জানায় দেন, রবের পরিচয় যারা লাভ করবে, ও বান্দা তাকাইয়া দেখো, তুমি দলের নেতার জন্য জীবন দিতে রেডি, তা তুমি নেতার জন্য, দলের জন্য জীবন দাও, ব্যক্তির জন্য জীবন দাও। ওরে আল্লাহর বান্দা, কারণটা কি? বলে, দল আমারে টাকা দেয়, নেতা আমারে টাকা দেয়, আমার চলার টাকা দেয়, ব্যবসার আয়োজন করে, সম্মান তার কারণে পাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য একটা বান্দা স্বার্থপর, এ যদি সামান্য উপকার করলে জীবন দিতে তুমি রেডি হও। এই দুনিয়ায় যারা রবের তালাশ করতে 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 রবের ঠিকানা পাইয়া যাবে, যাদের মধ্যে রবের পরিচয়টা গভীর হবে, ওই বান্দাগুলো যখন রবের পরিচয় অন্তরে গালে হয়ে যাবে, তখন বান্দার সামনে দুনিয়াটা কিছুই না। ওই বান্দার রবের জন্য জীবন দিতে কেন রেডি হবে না? রবের জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, যারা রবের সাথে মোলাকাতের আশা করো, মোহাব্বত নিয়ে যাও, সাক্ষাৎ করবা, তোমাদের জন্য দুইটা কর্মসূচি। এক নম্বরে নেক আমল করবা, দ্বিতীয় শিরিক মুক্ত আমল করবা। ইবাদতের মধ্যে রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। সেজদা পাবেন কে? আমার সম্মান কে দিছেন? জোরে বলো। রিজিক কে দেয়? আল্লাহ। যে আমগো সম্মান দিছেন, একা আল্লাহ দিছেন নাকি আর একজনারে ভাগে লইয়া নিছেন? আল্লাহ যে আমগো রিজিক দেয়, একা নাকি সাথে আর একজনারে শরীকদার লইয়া? এক আল্লাহ রিজিক দিলেন, এক আল্লাহ তোমার আমার হায়াত দান করেছেন। ওই এক আল্লাহর দেওয়া হায়াত পাইয়া এক আল্লাহর থেকে রিজিক পাও, এক আল্লাহর পক্ষ থেকে সম্মান পাইয়া কপালের সেজদা তো এক আল্লাহকেই দিবা। এটাই তো তোমার বুদ্ধির কথা, আসল কথা। ওই কপালটা আর কারো কাছে ঠেকানো যাবে না। আল্লাহ যেটা পাওয়ার উপযুক্ত, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? আল্লাহ। এই সেজদা আর একজনকে দেওয়ার নাম, যারা দিবে তারা মুশরিক। আল্লাহ বলেন, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইবাদত পাবেন আল্লাহর, কাউকে দেওয়া যাবে না। অতএব নেক আমল করা লাগবে নি। আচ্ছা, নেক আমলের মধ্যে অনেক লাইন আছে, অন্তত ফরজ আমলগুলো যেন ছুটে না যায়। দৈনন্দিনের আমল হলো 5 বেলার নামাজ আদায় করা। কয় বেলার? সপ্তাহে একদিন না প্রতিদিন? আর পর্দা রক্ষা করা 5 বার না অল টাইম? পর্দা রক্ষা করো অল টাইম। ও নবীর উম্মতেরা, পর্দা রক্ষা করে চলতে হবে। 24টা ঘন্টা পর্দা রক্ষা করতেই হবে। এমনকি বেগানা পুরুষ মানুষগুলো, বেগানা নারীদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। বেগানা নারীরা বেগানা পুরুষের সালাম দেওয়া নিষেধ। কত বড় সতর্কতা ইসলাম আমাদেরকে করেছেন! কেন? আমাদের সম্মান ঠিক রাখার জন্য। যারা আল্লাহর এই আইনের বিরুদ্ধাচরণ করেছে, সেখানে অসম্মান শুরু হয়ে গেছে, বেইজ্জতি শুরু হয়ে গেছে। অতএব 5 বেলার নামাজ সব সময় পর্দা রক্ষা করা, এটা সুন্নত না ফরজ? ফরজ। মা বাবার সাথে ভালো ব্যবহার ঠিক মতো করা, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করা, মিথ্যা না বলা, কারো হক নষ্ট না করা, কারো উপরে জুলুম না করা, চুরি না করা, কারো সম্পদ আত্মসাৎ না করা,
কাউকে কষ্ট না দেওয়া, কারো ক্ষতি না করা।